নমস্কার বন্ধুরা, লবঙ্গ ফুলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের সাথে টমেটো দিয়ে এই সুন্দর রেসিপিটি শেয়ার করছি। বাজারে তো এখন টমেটো অনেক সস্তা, তাহলে বানিয়ে ফেলুন এভাবে পরোটা। প্রথমে আমি 3টে টমেটো ভালো করে সেদ্ধ করতে নিয়ে নিয়েছি। সেদ্ধ হয়ে গেলে আমি এই টমেটোর ছালগুলো আমি ছাড়িয়ে নেব এবং উপরের পাতলা ছালটা ছাড়িয়ে নেওয়ার পর একটা কাঁটা চামচে করে ভালোভাবে টমেটোটাকে আমি ম্যাশ করে নেব, যাতে শক্ত শক্ত কোনো দানা না থাকে। যদিও বা সেটা থাকে, সেটাকে ফেলে দেবো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আটা। আপনারা পারলে ময়দাও ইউজ করতে পারেন, আমি এখানে আটা ইউজ করছি। এবার এই টমেটোর সাথে এটা ভালো করে আমি মাখিয়ে নেব এবং সাথে আমি কিছুটা পরিমাণ নুন আর কিছুটা সাদা তেল আমি দিয়ে দেব। এরপর এটা ভালোভাবে এটার সাথে মাখিয়ে নেব। আপনারা চাইলে চিনি দিতে পারেন, আমি চিনি দিয়েছি এখানে। এরপর এটার সাথে ভালোভাবে আমি মাখিয়ে নেব। এর মধ্যে কোনো জল আমি ব্যবহার করব না, তাহলে টমেটোর স্বাদটা পাওয়া যাবে না। এখানে আপনারা জল ব্যবহার করবেন না, যতটা চেষ্টা করবেন এই টমেটোটা দিয়ে পুরোটা মাখার। তাই বুঝে শুনে আটাটা আপনারা ইউজ করবেন। দেখুন আমার আটাটা এখানে মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এদিকে আমি কিছুটা পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর একটা বলে আমি 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। সেখানে আমি একটু দিয়ে দিচ্ছি নুন, আর এই কুচিয়ে রাখা পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটার সাথে আমি ভালো করে এটা ফেটিয়ে নেব এবং এবারে আস্তে আস্তে আমি পরোটাগুলো বেলে নেব। প্রথমে আমি একটা ডো নিয়ে নিয়েছি আটার, একটু বড়ই নিয়েছি ডোটা আমি। এরপর এটাকে আমি ভালো করে তেল দিয়ে গোল করে বেলে নেব এবং এটাকে বেলে নেওয়ার পর আমি এর মধ্যে আমি যেভাবে ভাঁজ করে দেখাচ্ছি, আপনারা পারলে সেরকমভাবে ভাঁজ করবেন, তাহলে বেশ ভাজে ভাজে পরোটাটা খেতে সুন্দর হবে। দেখুন আমার গোল করে কিন্তু বেলা প্রায় হয়েই গেছে। এরপরে এর উপরে আমি কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি এবং আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা আটা। সেটাও ভালো করে আমি এর মধ্যে মাখিয়ে নেব। এরপরে এরকমভাবে আমি ভাঁজ করব এবং ভাঁজ করার পর এর উপরে আমি আবারও তেল দেব, তারপর আবারও আটা একটু ছড়িয়ে দেব। ঠিক এইভাবে পরপর আমি যেভাবে দেখাচ্ছি এরকমভাবে ভাঁজ করবেন, দিয়ে আপনি এটাকে 4 চৌকো সাইজ দিয়ে বেলে নেবেন। দেখুন আমি 4 চৌকোভাবে এটাকে বেলে নিয়েছি। এরপরে আমি এই পরোটাটা নিয়ে এই আটার বেলা যেটা হয়েছে সেটাকে নিয়ে আমি এই ডিমের মধ্যে ডুবিয়ে দেব এবং 2 পিঠ ভালোভাবে এটাতে আমি ডিম মাখিয়ে নেব। আর অন্যদিকে আমি একটা তাওয়াও গরম করতে বসিয়ে দিয়েছি এবং তাতে কিছুটা পরিমাণ আমি তেলও দিয়ে দিয়েছি। এরপরে এই ডিমটা ভালোভাবে আমি এটাতে মাখিয়ে নিয়ে আমি সেই তাওয়ার মধ্যে এটাকে দিয়ে দেবো। এরপরে এরকমভাবে 2 পিঠ আমি ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে এবার আমি এটাকে তুলে নেব। এরকমভাবে আপনারা বাড়িতে অবশ্যই এই পরোটা ট্রাই করে দেখবেন। মাঝে মাঝে মুখরোচক কিছু খেতে ইচ্ছা করলে এরকমভাবে পরোটা ট্রাই করে কিন্তু সন্ধেবেলায় আপনারা খেতে পারেন, তাতে মনও ভরবে, পেটও ভরবে।